রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে টলিপাড়াকে যেমন এক করেছে, তেমনই একাধিক সমস্যাও সামনে এসেছে, যার মধ্যে অন্যতম হলো ব্যান্ড কালচার। গত বেশ কয়েকদিন ধরে অভিনেতার মৃত্যুতে তোলপাড়ের পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রির এই থ্রেড কালচার তথা ব্যান্ড সংস্কৃতি নিয়েও কম আলোচনা হয়নি। মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওয়ে সাংবাদিকদের সামনে প্রযোজক, অভিনেতা তথা সাংসদ দেব ঘোষণা করলেন, আর কোনো ব্যান্ড কালচার নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বৈঠকে জানিয়েছেন, যে সমস্ত পরিচালক, অভিনেতা এই সংস্কৃতির কারণে দীর্ঘদিন ধরে বসে রয়েছেন, সৌরভ বিশ্বাসের সঙ্গে বৈঠক করে 72 ঘন্টার মধ্যে তাদের কাজে ফেরাবেন তিনি। এই ঘোষণার পর 3 দিনও কাটেনি, তার আগেই পরিচালক গিল্ডের চিঠি। এই চিঠির মাধ্যমে প্রসেনজিৎ এবং দেবকে জানানো হয়েছে, পরিচালকদের গিল্ড এই সমস্যার সমাধান করতে রাজি। যে ব্যান্ড কালচার তৈরি হয়েছিল টলিউডে, তা সমাধান হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পরিচালক গিল্ড যে তাদের কেস তুলে নিচ্ছে, তাতে খুশি দেব। সিদ্ধান্ত এই যে ডিরেক্টর্স গিল্ড যে তাদের যে চিন্তা ভাবনাকে তারা তাদের যে কেসটা তুলে নিচ্ছে, এটার থেকে কেউ ছোট বা কেউ বড় হচ্ছে। আমরা একটা আর ফেডারেশন আর্টিস্ট ফ্রম ডিরেক্টর্স গিল্ড আর আলাদা হবে, আমরা সব এক, কিভাবে আমরা কাজ বাড়াবো এটা লক্ষ্য হওয়া উচিত। এবং এইটার প্রচেষ্টা ডিরেক্টর্স গিল্ডকে থ্যাংক ইউ জানাবো, ফেডারেশনকে থ্যাংক ইউ জানাবো, টেকনিশিয়ানসকে এবং প্রডিউসার্স গিল্ডকে থ্যাংক ইউ জানাবো। আই থিঙ্ক এটা আমার একার দ্বারা সম্ভব ছিল না, সবাই একসাথে এসেছে বলে এটা সম্ভব। গত মঙ্গলবার বৈঠকে দেব স্বরূপ সংঘাত ধরা পড়েছিল। অভিনেতা সাংসদের স্পষ্ট কথা, যারা ব্যান্ড কালচার নিয়ে আসছে, আমরা তাদের ব্যান করতে রাজি আছি। কেউ যদি কাজ করতে চায়, তাকে কাজ করতে দেওয়া হোক। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, যেটা বুম্বাদা বলবে, আমাদের যে ডাইরেক্টর, যে আর্টিস্টগুলোকে ব্যান করা হয়েছে, যেহেতু আর আমরা আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আমরা একটা ইন্ডাস্ট্রি, একটা ছাদ, এবারে অনেকগুলো আর্টিস্ট ব্যান হয়ে পড়ে আছে এবং অনেকগুলো ডিরেক্টর তারা ব্যান হয়ে আছে। বুম্বাদা আমাকে 72 ঘন্টা টাইম দিয়েছে, 72 ঘন্টার মধ্যে তারা আবার ফিরবে, সেটাই বুম্বাদা আমাকে কথা দিয়েছে। সেদিন সৌরভ বিশ্বাস দেবের সমালোচনা করে বলেন, ব্যান্ড কালচার তোলার বিষয়টা দেব 1 বছর 3 মাস আগে ভাবলে আরো ভালো লাগতো। তাহলে শুধুমাত্র কলাকুশলী না, টেকনিশিয়ানদের কথাও ভাবা হতো। দেব যে প্রস্তাব করলেন 72 ঘন্টার মধ্যে উঠিয়ে দেবে, সেটা যদি আজ থেকে 1 বছর 3 মাস আগে এসে উনি বিষয়টি নিয়ে আলোচনা করতেন, তাহলে ভালো লাগতো, টেকনিশিয়ানদের ভালো লাগতো যে শুধুমাত্র তিনি একজন আর্টিস্টকে নিয়ে ভাবছেন না, তিনি একজন কলাকুশলীদের নিয়েও ভাবছেন। তাহলে কলাকুশলীরা খুশি হতো। তাহলে কলাকুশলীদের পুঞ্জীভূত যে টাকা, একটু একটু করে যে টাকা জমিয়েছিলাম, তা ফিক্সড ডিপোজিট ভেঙে সেই কোর্টে লড়াই করতে হয়েছে, তাহলে সেটাও আমাদের বেঁচে যেত। আর আমাদের কাজের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে হাইকোর্টের কাছে প্লিগুলো হয়েছিল, সেগুলো তাহলে আর হতো না। এদিন সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। তিনি লেখেন, কঠিন সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ। রাহুলের মৃত্যু গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল। তবে পরিচালক গিল্ডের এই সিদ্ধান্ত যেসব নিষেধাজ্ঞা এতদিন ধরে পরিচালক এবং অভিনেতাদের কাজের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেগুলি সম্পূর্ণভাবে উঠে গেলে টলিপাড়ায় কাজের পরিবেশ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। নিউজ টাইম।